স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় এই পাঁচটা কারণে। আমরা অনেক সময় দেখি যে প্রথম স্বামী স্ত্রীর ভিতরে খুব মহব্বত ছিল, বেশ কিছুদিন যাওয়ার পরে যে আস্তে আস্তে ওই স্বামীরা স্ত্রীদের প্রতি থেকে আকর্ষণ কমে যাচ্ছে। আগে যেমন ইন্টেনশন দিত এরকম আর দেয় না, মনোযোগ দিত এটা আর দেয় না। আমরা অনেক সময় এটা দেখি, কিন্তু এটা কিন্তু একটা সময় হয় না বা আস্তে আস্তে হয় না, বেশ কিছু কারণের জন্য কিন্তু আস্তে আস্তে ওই স্বামীর ভালোবাসা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তার ভিতরে এক নম্বর, স্ত্রী কোন কারণে, পাঁচটা যে কারণ রয়েছে তার ভিতরে এক নম্বর হলো যে স্বামী যখন কোনো কিছু বোঝালে ওই স্ত্রী যখন উল্টা বোঝে। স্বামী একটা বিষয় বোঝাচ্ছে যে মনে করেন তার কাছে কিছু চাইছে যে এইটা আমার লাগবে, যদি স্বামী বোঝায় যে এটা ভালো না বা এইটা এই সমস্যা ওই সমস্যা এরকম বিভিন্ন বিষয় যখন বোঝে এটা কেনা লাগবে না, তখন ওটা উল্টা বোঝে না, আমি যেটা বলছি এটাই রাইট, তুমি যেটা বলছো এটা ভুল। এই যখন উল্টা বোঝে এই সময় আস্তে আস্তে তার অন্তর থেকে আস্তে আস্তে দেখবেন যে ভালোবাসাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ওই স্ত্রীর প্রতি থেকে। এরপরে দুই নম্বর, যে স্বামীর মুখে মুখে তর্ক করা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক স্ত্রী রয়েছে দেখবেন নিজেকে জাহির করার জন্য স্বামী একটা বললে স্ত্রী তিনটা বলে, কথা মাটিতে পড়তে দেয় না, সাথে সাথেই বলে। যখন একটু রাগ করে কথা বলে তখন একটা বদলে তিনটা বলে, চুপ থাকে না, মুখে মুখে তর্ক করে। দেখবেন আস্তে আস্তে ওই স্ত্রীর প্রতি স্বামীর যে মহব্বত রয়েছে আস্তে আস্তে কমে যায়। এরপর তিন নম্বর, যে স্বামীর যে মতামত রয়েছে সেই মতামতের প্রাধান্য দেয় না, মতামতটাকে মূল্যায়ন করে না কোনো স্ত্রী। অনেক স্বামী রয়েছে দেখবেন যে কোনো কিছু করার আগেই স্ত্রীর সাথে পরামর্শ করে যে কিভাবে করা যায়, বিবি এটা কিভাবে করলে ভালো হয়, এটা এমনি করবো কিনা, কিন্তু এই মতামতের প্রাধান্য দেয় না স্ত্রীটা। এরকম অনেক স্ত্রী রয়েছে, সবাই না তো অনেকে রয়েছে, যারাই করে দেখবেন আস্তে আস্তে আপনাদের স্বামী আপনাদের থেকে মনটা আস্তে আস্তে উঠে যাবে, আকর্ষণটা কমে যাবে। এরপরে চার নম্বরে, স্বামীর পছন্দের মূল্যায়ন করে না। অনেক স্বামীরা রয়েছে দেখবেন তারা চেষ্টা করে যে আমরা আমাদের স্ত্রীদেরকে কিছু পছন্দ করে এরপরে সেগুলোকে কিনে দিই। যদি একটা থ্রি পিস কিনে আনে, একটা শাড়ি কিনে আনে, দেখবেন তার পছন্দ হয় না। অনেক স্ত্রী রয়েছে বলতে পাশের বাড়ির ভাবি এটাই ভালো, পাশের বাড়ির ভাই যেটা কিনে আনছে এটাই ভালো, যেটা কিনছে ওটাই ভালো, তোমারটা এটা এমন কোনো শাড়ির রং ভালো না, সুতো ভালো না, বিভিন্ন কমপ্লেন দেখবেন যে একের পর এক দিতে থাকে, যে স্বামী যেটা করছে সেটা পছন্দ হয় না। অনেকের কাছে যা দেয় সেটাই সন্তুষ্ট হয়। এরপরে পাঁচ নম্বর যেটা, সেটা হলো যে স্বামীর যে ইনকাম রয়েছে বা পরিশ্রম রয়েছে এই পরিশ্রমের অনেক আছে মূল্যায়ন করে না। অনেক চিন্তা করে যে তুমি কি কাজ করো, তুমি কি করো, তোমার এটা কোনো কাজ হলো, বা স্বামী যেটাই করতেছে পরিশ্রম এটাতে শুকরিয়া আদায় করে না। যদি তার আপনার স্বামীর যদি 10 থেকে 12,000 টাকা আপনার মাসিক ইনকাম হয়, 15,000 টাকা ইনকাম হয়, এটা থেকে আপনি সন্তুষ্ট থাকবেন। অনেক মানুষ রয়েছে এটাতে সন্তুষ্ট হতে পারে না, চিন্তা করে যে অমুকের আছে বেশি আমার কেন নাই, আমার স্বামীর কেন নাই, অমুকের স্বামীর ইনকাম বেশি আমার স্বামীর কেন নেই। আপনার স্বামীর যেটা আছে সেটাই আপনি সন্তুষ্ট থাকবেন। আর যদি আপনি খোঁচা দেন আপনার স্বামীর যেটা আছে, দেখবেন যে আপনার সংসার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মা বোনের আপনারা এই পাঁচটা কাজ কখনো করবেন না। এক নম্বরে কি বলেছিলাম, যে স্বামী কিছু বোঝালে উল্টা বুঝবেন না, অবশ্যই আপনারা বুঝবেন। স্বামীর মুখে মুখে আপনারা তর্ক করবেন না, স্বামীর মতামতের প্রাধান্য দেবেন, স্বামীর যে পছন্দ করে যেটা নিয়ে আসে সেটাকে আপনারা মূল্যায়ন করবেন। এরপরে স্বামীর যে পরিশ্রম আছে সেটাকে আপনারা বুঝবেন, সেটার মূল্যায়ন করবেন। এই পাঁচটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার সংসার সুখের হবে। আর না হইলে কিন্তু আপনার প্রতি যে স্বামীর যে মহব্বত ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। এজন্য সাবধান মনে রাখবেন এই পাঁচটা কাজ থেকে।